গুড মর্নিং। সকাল সকাল সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার জন্য। আজকের দিনটাই আমাদের হাতে আছে, কালকেই সকাল সকাল আবার ফ্লাইট, আমরা গোয়ার জন্য বেরিয়ে যাব। তাই এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি মুম্বাই দর্শনে। আমরা প্রথম ভেবেছিলাম সিদ্ধিবিনায়ক দর্শন করব, তারপর যা যা দর্শনীয় জায়গা আছে মানে একদিনে যতটুকু কভার করা যায় সবগুলোই দেখব। কিন্তু সিদ্ধিবিনায়ক গিয়ে পৌঁছে দেখলাম যেহেতু 25 ডিসেম্বর আর 31 ডিসেম্বর আসছে, এতটাই ভিড় ছিল যে যদি ভিড়ের মধ্যে লাইন ধরি আমরা আজকের পুরোটা দিনই এখানেই কেটে যাবে। তাই বাইরে থেকে প্রণাম করলাম, প্রণাম করে রওনা হয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হোটেল তাজ আর গেট অফ ইন্ডিয়া। এখন আমরা গেট অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দু 2008-এর ইনসিডেন্টের সময় আমরা নিউজেই শুধু দেখেছিলাম টিভির পর্দায় হোটেল তাজকে। এখন চোখের সামনে দেখে মন থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে, বাহ তাজ। 24 ডিসেম্বর উপলক্ষে এতটাই ভিড় ছিল তাজ হোটেলের সামনে বলো আর গেট অফ ইন্ডিয়ার সামনে বলো, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এই ভিড় ঠেলে এগিয়ে গেলাম আর গেট অফ ইন্ডিয়ার সামনে এসে কিছু ফটো ক্লিক করলাম সবাই মিলে, যাতে স্মৃতিতে থেকে যায় যে কোনো এক সময় আমরাও মুম্বাই গিয়েছিলাম। এখন বেরিয়ে গেছি আমরা হ্যাঙ্গিং গার্ডেন দেখার জন্য। তারপর ইচ্ছা আছে শাহরুখের মান্নাত দেখার, দেখি কতটুকু পারা যায়।
হ্যাঙ্গিং গার্ডেন ঘুরে প্রচণ্ড খিদে পেয়ে গেল, তাই হ্যাঙ্গিং গার্ডেনের সামনেই ছোট কিছু ধাবার স্টল ছিল, ওইখান থেকে এখন মুম্বাই ফেমাস খাবার খেলাম। ফাইনালি মান্নাতের সামনে এসে পৌঁছালাম। এখানেও দেখি প্রচণ্ড ভিড়, আর কেনই বা হবে না, শাহরুখ খান দ্য কিং খানের বাড়ি, আর এখানে তো সবাই আসবে কিং খানকে দেখার জন্য, তাই আমরাও আসলাম দেখার জন্য। কিন্তু কিং খানকে তো আর দেখতে পেলাম না, ওনার বাড়িটাই দেখে গেলাম। কিং খানের বাড়ি ঘুরে তারপর আমরা গেলাম জুহু বিচে। জুহু বিচে গিয়ে একটু ঘুরলাম, কারণ রাতের বেলায় আর কী বা তুমি এনজয় করবে, তাও অনেক ভিড়, তাও দেখার মধ্যে শুধু ভিড়টাকেই দেখলাম সারাদিন, যেখানেই যাই সেখানেই শুধু লোকের ভিড়। আর হ্যাঁ, ওভারঅল ভালোই লাগলো, খুব সুন্দর সিটিটা। আর এখানে আসলাম দেখি রাতের ডিনার কি করা যায়, খুব অনেক স্টল ছিল খাওয়ার। এখানে পেট পূজা করে তারপর রওনা দিলাম ঘরের উদ্দেশ্যে।